আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো নোডাল অ্যানালাইসিসের বেসিক। তাহলে এট ফার্স্ট আমরা নোডাল অ্যানালাইসিসটা কেন প্রয়োগ করব সার্কিটে, সেই বিষয়টা আমাদের জানতে হবে। আমরা নোডাল অ্যানালাইসিসটা এই জন্য প্রয়োগ করব কারণ একটা সার্কিটে অনেকগুলো নোড থাকতে পারে। সেই নোডের যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলা বের করার জন্য আমাদের কি করতে হবে, নোডাল অ্যানালাইসিস প্রয়োগ করতে হবে। একটা সার্কিটে বিভিন্ন ধরনের নোড থাকতে পারে। বিভিন্ন ধরনের বলতে আমি বোঝাচ্ছি যে অনেক কয়টা নোড থাকতে পারে, দুইটা তিনটা একটা দুইটা তিনটা এরকম নোড থাকতে পারে। সেই নোডের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা বের করার জন্য আমরা কি করতে পারি, নোডাল অ্যানালাইসিস প্রয়োগ করতে পারি। এখন আমরা এই ভিডিওতে দেখব যে আসলে একটা সার্কিটের উপর কিভাবে নোডাল অ্যানালাইসিসটা প্রয়োগ করতে হয়। এখন এই যে আমাদের যে সার্কিটটা দেয়া আছে, এই সার্কিটটার উপরে এই সার্কিটটার উপরে যদি আমি নোডাল অ্যানালাইসিস প্রয়োগ করতে যাই, তাহলে আমি কিভাবে এই সার্কিটটার উপরে নোডাল অ্যানালাইসিসটা প্রয়োগ করব। এখন সর্বপ্রথম আমার এটার জন্য কি করতে হবে, আমার সার্কিটটাতে কয়টা নোড আছে সেই নোডগুলো আমাদের কি করতে হবে, এট ফার্স্ট আমাদের ওই নোডগুলো আইডেন্টিফাই করতে হবে। তাহলে চলুন আমরা এখানে আইডেন্টিফাই করে নিই আমাদের সার্কিটে কয়টা নোড আছে। আমরা নোড কি জানি, আমরা নোড জানি হলো যে একাধিক ব্রাঞ্চের যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থলটাকে কি বলা হয়, নোড বলা হয়। একাধিক ব্রাঞ্চ যে বিন্দুতে সংযোগ হয়েছে আইসা, সেই ব্রাঞ্চটাকে কি বলা হয়, নোড বলা হয়। তাহলে এট ফার্স্ট আমার যে বিষয়টা মাথায় আসতেছে, দেখেন এই একটা ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের একটা মিলিত স্থান কি, এই পুরো সম্পূর্ণ স্থানটা না, এই সম্পূর্ণ স্থানটাকে কি বলা হচ্ছে, এই সম্পূর্ণ এটা কি একটা নোড। তাহলে এই যে ইয়েটা আছে, এই ইয়েটা হলো কি একটা নোড। দেখেন এই এই কারেন্ট সোর্স, এই রেজিস্টর এবং এই রেজিস্টরের যে একটা মাথা আছে, এই তিনটা মাথা একটা তার দ্বারা শর্ট করা আছে বা একসাথে কানেক্টেড। দ্যাট মিন্স যেহেতু তাদের তিনজনের মাঝখানে আর কোনো ব্রাঞ্চ নাই, সেহেতু আমি বলতে পারি যে কি এখানে একটা নোড তৈরি হয়েছে। এখন দেখি আর কোথায় আমাদের নোড আছে। দেখা যাচ্ছে যে এই কারেন্ট সোর্সের এই মাথাটা এবং এই রেজিস্টরের এই মাথাটা কি হয়েছে, এই জায়গায় আমাদের কি হয়েছে, এসে মিলিত হয়েছে, এবং এই রেজিস্টরের এই মাথাটা এই জায়গায় এসে মিলিত হয়েছে। দ্যাট মিন্স আমি এখানে আরেকটা নোড কল্পনা করতে পারি। দেখেন আরো একটা নোড কিন্তু আমরা কি করতে পারি, কল্পনা করতে পারি। সেটা কোথায়, এই যে এই জায়গায়, এই তাদের তিনজন কি হয়েছে, এই প্রান্তে এসে মিলিত হয়েছে। দ্যাট মিন্স এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, আর এখানে একটা নোড আছে। এখন এই নোডের মধ্যে আবার ভাগ আছে। সেই ভাগটা হলো, সেই ভাগটা কি, সেই ভাগটা হলো এইটা কি, এই যে যেই নোডটা আমাদের জিরো গ্রাউন্ডে আছে, সেই নোডটাকে আমরা কি বলি, যে নোডের ভোল্টেজটা কি অলওয়েজ জিরো। এই যে আমাদের এই নোডটা আছে, মানে যে নোডটা গ্রাউন্ডের সাথে সংযোগ থাকে, সেটা আমরা সবাই জানি যে এই নোডের ভোল্টেজটা কি অলওয়েজ জিরো। তাহলে এই জিরো ভোল্টেজ নোডটাকে আমরা কি বলতে পারি, এটার একটা নাম আছে, সেই নামটা হলো যে রেফারেন্স নোড। কি রেফারেন্স নোড, রেফারেন্স নোড। আর এই যে নোডগুলো আছে, এই নোডগুলোকে আমরা কি বলতে পারি, নন রেফারেন্স নোড। কারণ কি, এটা হলো এগুলোর বিভিন্ন কি আছে, একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আছে, কিন্তু এটা কি, এটা হলো একটা মানে জিরো ভোল্টেজ, সেটার জন্য এটা হলো রেফারেন্স নোড। এখন তাহলে নন রেফারেন্স নোড। এখন তাহলে আমাদের কি নোডের নাম জানা হয়ে গেল, এটাও কিন্তু নন রেফারেন্স নোড। শুধুমাত্র এই একটা কি থাকে, এটা হলো রেফারেন্স নোড। এখন তাহলে আমাদের যেহেতু নাম জানা হয়ে গেল, এখন আমরা নোডাল অ্যানালাইসিসটা কি এবং সেটা কিভাবে আমরা প্রয়োগ করব, আর সেটা হলো প্রয়োগ করব এইভাবে যে এই যে নোডটা আছে আমাদের, এই যে একটা নোড এবং এই যে নোড, এই নোডের মধ্যে আমরা কি
এই নোডের মধ্যে এই নোডের যে ভোল্টেজগুলো আছে, এই ভোল্টেজটা তো আমরা জানি, এই নোডের ভোল্টেজটা আমরা জানি 0, গ্রাউন্ডের সংযুক্ত আছে যেহেতু। কিন্তু এই যে নোডটা আছে এবং এই যে নোডটা আছে, এই নোডের ভোল্টেজটা যদি আমাদের জানতে হয় তাহলে কি করতে হবে, এই নোডে একটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিন্স এটাই কিন্তু কি নোডাল অ্যানালাইসিস। কিভাবে দেখেন, তাহলে আমি কিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই নোডাল অ্যানালাইসিস। আচ্ছা, তাহলে এই একটা নোড আর এই একটা নোড, আমি আপাতভাবে ধরে নিচ্ছি যে এই নোডের ভোল্টেজটা কি V1, সরি আমি দুইটা নাম দিয়ে নিচ্ছি আপাতভাবে, V1, আর এই যে নোডটা আছে এই নোডের ভোল্টেজটা হলো V2। এখন দেখেন আমি এই জায়গায় কিভাবে নোডাল অ্যানালাইসিসটা প্রয়োগ করব, অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস, অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস at নোড 1। আমি এই জায়গায় কি করব, একটা কেসিএল অ্যাপ্লাই করব। যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি দেখা যাচ্ছে, আমাদের এখানে দেখা যাচ্ছে হলো যে এই যে প্রান্তটা আছে, এই যে প্রান্তটা আছে এবং এই যে প্রান্তটা আছে, কেসিএল মিন্স কি, কেসিএল মিন্স হলো এটাই যে কতগুলো কারেন্ট ইন্টার করতেছে নোডের মধ্যে এবং কতগুলো কারেন্ট মানে ইন্টারিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, মানে কতগুলো কারেন্ট আগত এবং কতগুলো কারেন্ট নির্গত, সেই বিষয়গুলো আমরা দেখতেছি। তাহলে যে কারেন্টগুলো বা যে ব্রাঞ্চগুলোর কোনো ডিরেকশন দেয়া নাই, কারেন্টের কোনো ডিরেকশন দেয়া নাই, সেগুলো আমরা ধরে নিব যে সেগুলো হলো আউটগোয়িং কারেন্ট। তাহলে দেখেন আমি যদি এই নোডে একটা নোডাল অ্যানালাইসিস প্রয়োগ করি, নোডাল অ্যানালাইসিস প্রয়োগ করা মানে কি, কেসিএল অ্যাপ্লাই করা। এখন আমি যদি এই নোডে প্রয়োগ করি তাহলে এই কারেন্টটা কি করতেছে, 5 এম্পিয়ার কারেন্টটা কি করতেছে, নোডের মধ্যে ঢুকতেছে। আর বাকি যে কারেন্টগুলো আছে সেই কারেন্টগুলো কি করতেছে, সেই কারেন্টগুলো আমাদের নোড থেকে বাইরে যাচ্ছে। আমরা কি মনে করব, নোড থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমার সার্কিটটা আঁকা একটু ইয়ে হয়ে গেছে, হলো এইভাবে হবে, কানেকশনটা মূলত এইভাবে হবে, সরি। হ্যাঁ, এখন দেখেন তাহলে এখানে কি করতেছে, এই 5 এর কারেন্টটা কি করতেছে, ইন করতেছে এই নোডে। দ্যাট মিন্স আমি বলতে পারি এটা হলো ইনকামিং কারেন্ট। যদি ইনকামিং কারেন্ট হয় আমরা কি জানি, সকল ইনকামিং কারেন্ট কি আমরা কি ধরে নেই, মাইনাস। তাহলে কি হবে, ইকুয়েশনটা ফার্স্টে হবে মাইনাস। দেখেন এখন আমাদের কি এটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা আমাদের জানা দরকার। তাহলে কিভাবে আমরা জানবো, যেহেতু আমরা বলছি যে যেগুলোর কোনো ডিরেকশন দেয়া নাই সেগুলো কি, অবশ্যই আউটগোয়িং কারেন্ট। তাহলে আউটগোয়িং কারেন্ট প্লাস সেই প্লাসের প্লাস। এখন তাহলে এখানে ভোল্টেজ, এখানে কি হবে, এখানে কারেন্টটা কি হবে, আমরা তাহলে আমরা এখানে কারেন্টটা জানি হলো V/R। তাহলে এখানে ভোল্টেজটা কত ধরে নিয়েছি, V1 ধরে নিয়েছি, আর এটা কি, এটা হলো নন রেফারেন্স নোড। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা হবে কি, সরি এটা রেফারেন্স নোড, এটা আমাদের ইকুয়েশনটা এইভাবে লিখবো, V1 - 0 y হলো কি 2। এখন আপনারা বলতে পারেন যে আমি কেন 0 লিখছি। দেখেন আমরা কি জানি, আমরা জানি হলো যে একটা ভোল্টেজটা কি, একটা পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্যটা আছে সেই বিভব পার্থক্যটাকে কিন্তু কি বলি, আমরা ভোল্টেজ বলি। দেখেন এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চের মধ্যে দুইটা প্রান্ত আছে না, এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত। দেখেন এই দুইটা প্রান্তের যে বিভব, এই দুইটা প্রান্তের যে ডিফারেন্স, ভোল্টেজের যে ডিফারেন্স, সেটাকে আমরা এই প্রান্তে ভোল্টেজ বলবো। তাহলে এটা যদি V1 হয়, আর এটা তো আমরা জানি এখানে ভোল্টেজ হলো কি, এই V1টা আমরা ধরে নিচ্ছি এবং এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা হলো 0। তাহলে কি আমাদের উপরে ভোল্টেজ হয়ে গেল, আর নিচে কি, আমাদের নিচে কত, আমাদের নিচে আছে হলো রেজিস্ট্যান্স 2।
তাহলে কি ভি বাই আর, আমরা কারেন্ট পেয়ে ফেলছি। পরেরটা কি, পরে আর কি এই নোডের সাথে আর কি কানেক্ট আছে, এই রেজিস্ট্যান্সটা কি আছে, কানেক্ট আছে। তাহলে কি করতে হবে, আমরা কি জানি যে যদি কোনো ডিরেকশন দেয়া না থাকে, মানে আইডেন্টিফাই করে দেয়া না হয়, তাহলে সেগুলোকে আউটগোয়িং কারেন্ট। তাহলে এখানে ইকুয়েশনটা কিভাবে লিখবো, প্লাস প্লাস দিব, আউটগোয়িং কারেন্ট তো আমরা সবসময় প্লাস ধরি, সেই ক্ষেত্রে আমরা প্লাস দিব। পরে কি হবে, এই যে নোডের ভোল্টেজ আছে, এই যে রেজিস্ট্যান্স আছে, এবং এই যে নোড আছে, এই যে নোডের যে ভোল্টেজটা, সেই নোডের ভোল্টেজ কি হবে, ভোল্টেজের ডিফারেন্স। আমরা কি বলছিলাম যে এই যে এই নোডটা এবং এই নোডটা, এই দুই প্রান্তের পরিবাহীর যে দুই প্রান্তটা আছে, এই দুই প্রান্তের মধ্যবর্তী যে ভোল্টেজের যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটাই হবে। তাহলে কি হবে, এখানে V1 মাইনাস V2, V1 মাইনাস V2। আমরা তো ভোল্টেজ লিখে ফেলছি, কিন্তু আমাদের দরকার কি, কারেন্ট। তাহলে আমরা ভোল্টেজ যেহেতু লিখে ফেলছি, সেহেতু আমাদের যেহেতু কারেন্ট দরকার, সেহেতু আমরা কি করব, সেহেতু আমরা আমাদের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দেবো। রেজিস্ট্যান্স কত, 4 ইকুয়াল টু 0। এইভাবে আমরা কি করব, ইকুয়েশনগুলো ফর্ম করব। দেখেন এটা কিন্তু আমরা এই নোডের জন্য ইকুয়েশনটা ফর্ম করছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে এই যে V2 নোডটা আছে, এই নোডের জন্য আমাদের কি করতে হবে, ইকুয়েশনটা ফর্ম করতে হবে। তাহলে অ্যাপ্লাইং নোডাল অ্যানালাইসিস at নোড 2, at নোড 2। তাহলে কি হবে, এখানে আমাদের আমরা এটার উপরে কি করব, এখন নোডাল অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করব। দ্যাট মিন্স কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল অ্যাপ্লাই করলে তাহলে দেখেন এই যে নোডটা, এই নোডের ভিতরে কি এই 10 এম্পিয়ার কারেন্ট ইন্টার করতেছে, ঢুকতেছে। এই নোড থেকে 5 এম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এবং কি হচ্ছে, এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এবং এদিক দিয়ে কি করতেছে, একটা কারেন্ট যাচ্ছে। তাহলে কিভাবে আমি সর্বপ্রথম লিখবো, সর্বপ্রথম আমাদের কি ইন্টার কারেন্টটা কত, এই নোডের ভিতরে যে ঢুকতেছে, সেই ঢুকার যে কারেন্টটা আছে সেটা কত, যেহেতু ঢুকতেছে সেহেতু কারেন্টটা হবে মাইনাস 10। দেখেন আরেকটা কারেন্ট কি করতেছে, এই নোড থেকে এদিকে বেরিয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এখানে কত কারেন্ট, 5 এম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে যেটা বেরিয়ে যাবে সেটা হলো প্লাস 5। এখন আমাদের কি করতে হবে, এই ব্রাঞ্চের কারেন্টটা লিখতে হবে। এই ব্রাঞ্চের কারেন্ট লিখতে হলে কি, এখানের ভোল্টেজ মাইনাস এখানের ভোল্টেজ বাই হলো এই যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্স, প্লাস এখানে ভোল্টেজ কত, V2 মাইনাস নিচের রেফারেন্স নোডের ভোল্টেজ বাই 6, প্লাস সিমিলারলি আমরা কি করব, এখন এটার বের করব। তাহলে এখানের ভোল্টেজ বিয়োগ এখানের ভোল্টেজ বাই হলো রেজিস্ট্যান্স। তাহলে V2 মাইনাস V1 বাই হলো রেজিস্ট্যান্স কত, 4 ইকুয়াল টু 0। আমরা এভাবে কি করব, নোডাল অ্যানালিসিসের যে ইকুয়েশনগুলো আছে, সেই ইকুয়েশনগুলো এইভাবে আমরা ফর্ম করব। দেখেন আমি আবার একটু বলতেছি যে কি করব, আমরা এট ফার্স্ট আমাদের অ্যালগরিদমটা কি, আমরা যদি অ্যালগরিদমটা লিখি, আমরা যদি এই ম্যাথের অ্যালগরিদমটা লিখি, করতে যাই কিভাবে ম্যাথটা সলভ করব। সর্বপ্রথম আমাদের বের করতে হবে নাম্বার অফ নোড। নাম্বার অফ নোড আমাদের বের করতে হবে সার্কিটের মধ্যে কয়টা নাম্বার আছে। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। একদম ফার্স্ট স্টেপটা কি, আমাদের সার্কিটে কয়টা নাম্বার আছে, কয়টা নোড আছে, সেই নোডটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, খুঁজে বের করতে হবে। আর 2 নাম্বার বিষয়টা হলো, 2 নাম্বার আমরা যেটা করব সেটা হলো ওই নোডটাকে কি করব, একটা ডিনোট করে নিব দুইটা নাম দিয়ে, যেরকম আমি এখানে ডিনোট করে নিয়েছি V1 এবং V2, ডিনোট নোডস। নোডসটাকে কি করব, আমরা ডিনোট করে নিব। থার্ডলি আমাদের যে কাজ আছে, সেই কাজটা হলো যে নোডগুলো আছে পর্যায়ক্রমে
যেরকম এখানে কয়টা নোড আছে, একটা নোড, দুইটা নোড, তিনটা নোড। আর 3 নাম্বার নোডটা কি, এই যে 3 নাম্বার নোডটা আছে, এই 3 নাম্বার নোডটা হলো 0, দ্যাট মিন্স এটা হলো কি রেফারেন্স নোড। আর দুইটা কি আছে, নন রেফারেন্স নোড। আমরা কি করব, নন রেফারেন্স নোডের মধ্যে কি করব, কেসিএল অ্যাপ্লাই করব। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কি করা, কেসিএল অ্যাপ্লাই করা, কেসিএল অ্যাপ্লাই করা, সরি, কেসিএল কি করতে হবে, কেসিএল অ্যাপ্লাই করতে হবে নন রেফারেন্স নোডের মধ্যে, অ্যাপ্লাই করতে হবে নন রেফারেন্স, অ্যাপ্লাই টু নন রেফারেন্স নোড, রেফারেন্স নোড। নন রেফারেন্স নোডের পর্যায়ক্রমে কি করতে হবে, কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটাতে কেসিএল অ্যাপ্লাই করলে কি দেখতে হবে, কোন কোন কারেন্টগুলো ইনকামিং, কোন কোন কারেন্টগুলো আউটগোয়িং। যেহেতু কি এখানে আমি দেখতেছি একটা কারেন্ট কি ইনকামিং আর বাকি কারেন্টগুলো আউটগোয়িং। আপনারা বলতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন বাকি কারেন্টগুলো আউটগোয়িং, যেহেতু এখানে কোনো ডিরেকশন দেয়া নাই, ডিরেকশন দেয়া না থাকলে সেই কারেন্টগুলো আমরা সবসময় আউটগোয়িং ধরে নেব। আর ইনকামিং কারেন্টটাকে, ইনকামিং যে কারেন্টটা থাকবে, এটা যদি একটা নোড হয়, এটার ভিতরে যে কারেন্টগুলো ঢুকবে সেগুলোকে আমরা মাইনাস ধরবো। আর এই নোড থেকে যে কারেন্টগুলো কি করবে, বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার ফলে সেই কারেন্টগুলোকে আমরা প্লাস ধরে ইকুয়েশনগুলো ফর্ম করব। আর ইকুয়েশন, এই নোডাল অ্যানালাইসিসের মূল যে বিষয়টা, সেই মূল বিষয়টাই হলো কি ইকুয়েশনটা ফর্ম করে। আপনি যদি ইকুয়েশন ফর্ম করতে পারেন, প্রপারলি ভাবে ইকুয়েশন ফর্ম করতে পারেন, আপনার এই নোডাল অ্যানালাইসিস করতে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। তারপর কি করবে, ইকুয়েশনটা ফর্ম করে জাস্ট ক্যালকুলেটরে ডাটাগুলো ইনপুট করবেন। আর কিভাবে ক্যালকুলেটরে ডাটাগুলো ইনপুট করে আমরা ইজিলি কি করে ফেলতে পারি, ম্যাথটা সলভ করে ফেলতে পারি, সেগুলো আমরা ম্যাথ ক্লাসে দেখব। আমাদের শুধু কাজ হলো প্রপারলি আমাদের সাইনগুলো ঠিক রেখে ইকুয়েশনটা ফর্ম করে, ইকুয়েশন ফর্ম করলে আমাদের ম্যাথ প্রবলেম সলভ। আমাদের কিন্তু এই ইকুয়েশনটা ফর্ম করতে অনেক ঝামেলা হয়ে যায়। আশা করি নোডাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা পাইছেন। আর আমরা পরবর্তীতে কি করব, নোডাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব ম্যাথ নিয়ে, যেটাতে আমরা একবারে বিশদভাবে আরো বুঝতে পারবো। ধন্যবাদ সকলকে।